একজন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান ওই পাশে, সভাপতি মাদ্রাসার সেক্রেটারি, ৮০ কম হবে না বয়স, চেয়ারম্যান সাহেব ৮২। অজের অর্ধেকখানি কইলে দেই যে ওনরা কে যেন বাদাম দিয়ে গেল, ওই ৩ জন বাক করে নিছে। আমি কইলাম যে আমারে বসাই দিয়ে ৩ মুরব্বী বাদাম খাবেন, আমারে কয়টা দেন, কইলে আমারে দিল ১ মুঠ। এ কথার মানে কি, আমাদের গোপালগঞ্জের আলী সহজে বসতো যে বাদাম খাওয়া নিষেধ করতেছে, তাই না? অন্য আমরা দিয়েই দিয়েছে বাদাম, অন্য মানুষ মনে করছে যে দেয়াটাই মানবতা, ভদ্রতা, সভ্যতা। আমি বললাম যে সবাই বসেন, আমরা ৪ জন বাদাম খাইনি। এরপরে টের হয়েছে ১ নম্বর আদব হলো ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ২ নম্বরে আনসিতু, অন্তরের কান দিয়ে শুনতে গেলে মুখরে বন্ধ রাখতে হবে। মুখের যত কাজ আছে, মুখ বন্ধ মানে খালি কথা বন্ধ তা না, মুখের যত কাজ আছে সব কাজের থেকে ওয়াজ শোনার সময় মুখ বন্ধ রাখতে হবে। বাদাম খাওয়া মুখের কাজ না। আপনারা বাদাম খাবেন, আমি মেহমান, গোপালগঞ্জের হলিও, আমি তো গোপালগঞ্জ সদর থানার, কোটালীপাড়া আসলে তো আমি মেহমান। তা আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন, আমি খালি বক বক করতে থাকবো, আমারও কটা দেন, আমিও খাই, আপনারাও খান, খাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। এই ঘটনা একবার ঘটছে কতবার। মাগুরা মোহাম্মদপুর গেছি ওয়াজে, আমার এই পাশে ২ জন মুরব্বী, এই পাশে একজন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান ওই পাশে, সভাপতি মাদ্রাসার সেক্রেটারি, ৮০ কম হবে না বয়স, চেয়ারম্যান সাহেব ৮২। অজের অর্ধেকখানি কইলে দেই যে ওনরা কে যেন বাদাম দিয়ে গেল, ওই ৩ জন বাক করে নিছে। আমি কইলাম যে আমারে বসাই দিয়ে ৩ মুরব্বী বাদাম খাবেন, আমারে কয়টা দেন, কইলে আমারে দিল ১ মুঠ। এ কথার মানে কি, আমাদের গোপালগঞ্জের আলী সহজে বসতো যে বাদাম খাওয়া নিষেধ করতেছে, তাই না? অন্য আমরা দিয়েই দিয়েছে বাদাম, অন্য মানুষ মনে করছে যে দেয়াটাই মানবতা, ভদ্রতা, সভ্যতা। আমি বললাম যে সবাই বসেন, আমরা ৪ জন বাদাম খাইনি। এরপরে টের হয়েছে। এইটা কি বাদাম খাওয়ার মজলিস? কত বাদাম খাইছেন, কত খাবেন, কত সময় যদি হায়াতে বেঁচে থাকেন খাবেন। আজকে কিছুক্ষণ বাদাম থেকে বিরত থাকা যাবে না? অজের মাঠ খালি হয়ে গেলে যখন চলে যায়, তখন যে জায়গায় জায়গায় একদম বাদামের খোসা, কত বাদামের খোসা কয় আমল করছে, অজা শুনছে তাই আমল করে খোসা হয়ে গেছে। এটা সুন্নাতের খেলাফ, আল্লাহর ওয়ার্ডারের খেলাফ। কোরআন শরীফ হাফেজরা সাক্ষী দেবে, উলামায়ে কেরাম জানে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তরজমা বলা হয়, কোরআনে কারীমের তাফসীর চলে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কারণ দুনিয়ার গান বাজনা, দুনিয়ার কথা অন্তরের কান দিয়ে না শুনলে কোনো লস নাই, অন্তরের কান দিয়ে শুনলেও কোনো লাভ নাই, বরঞ্চ শুনলে ক্ষতি, না শুনলে লাভ। আল্লাহর কোরআনের বয়ান শুনলে অন্তরের কান দিয়ে শুনতে হবে। আর অন্তরের কান দিয়ে শুনতে হইলে ১ নম্বরে জবানকে বন্ধ রাখতে হবে, মেজাজকে খালি করতে হবে, নিজের পাত্রটারে মুখ খোলা রাখতে হবে। আমরা বক্তারা খেজুর গাছের মতো, মুখ একটা নালি, এই মুখ দিয়ে কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলে কলস। এইটা যদি সুন্দর করে নালি বরাবর পাতা না থাকে, রস পড়ে যাবে অ্যাভেলেবেল, কিন্তু আপনার কলসে ঢুকবে না। খালি কলস নিয়ে আসছেন, খালি কলস নিয়ে বাড়ি যাবেন, ফাঁকে ৩-৪ ঘন্টা আপনার ঘুম নষ্ট হবে। এর জন্য আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। হাসরের মাঠে যে 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে, তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনা। তুমি সাবালেগ হওয়া থেকে নিয়া মরণকাল পর্যন্ত তোমার মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে পরিপূর্ণ হিসাব আমার কাছে দিয়ে যাও। সিকটিবাড়ি মাদ্রাসায় যাইয়া ওয়াজের নাম নিয়ে বাড়ি থেকে গেছো, ও জায়গায় যে তুমি কি করছো, কি শুনছো, আল্লাহর কাছে জবাব দিতে হবেই হবে। বিশ্বাস হয় না? জবাব দিতে হবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আর জবাব দেওয়া লাগবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। হে দুনিয়ার মানুষ,
হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, তার আগে তুমি দুনিয়া থেকে তোমার হিসাবটা মিলাইয়া নাও। দুনিয়ায় বৈশা যদি নিজের হিসাব নিজে মিলাই প্রতিদিন, তাহলে কিয়ামতের ময়দানে হিসাব হবে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। বরঞ্চ বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা নিয়ে যেতে হবে। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো নবী, আমরা আপনার সাহাবায়ে কেরাম যারা, আমরা আপনার স্ত্রী যারা, উম্মাহাতুল মুমিনিন, গোটা মুমিন জাতির উম্মু মা হিসেবে যাদের পরিচয়, আমরাও কি হিসাব দিতে হবে? আমাদেরও কি হিসাব হবে? আমরাও কি হিসাবের কাঠগড়ায় সমস্যায় পড়ব? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাবে। আল্লাহর সামনের হিসাব কি মনে করেন? গত 13-14 বছর আগে বাংলাদেশে, 15 বছর আগে এ দল ও দল, সব দলের নেতা নেত্রীদের এক জায়গায় হিসাব দেওয়া লাগছিল। মনে পড়ে নাকি? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিনের কাছে, মনে আছে না? এ দল ও দল, ক্ষমতার দল, হারাইনে দল, সব দলের মানুষের হিসাব দেওয়া লাগছে। ফখরুদ্দিন কি নামাজের হিসাব নেছে? খালেদা জিয়া কত ওয়াক্ত নামাজ কাজা করছো কয়ে যাও, এ কইছে। রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই, কুরবানির হিসাব নাই, তিলাওয়াতের হিসাব নাই, পর্দার হিসাব নাই, ঘন্টার হিসাব নাই, মিনিটের হিসাব নাই। গোটা জিন্দেগির মাত্র একটা পয়েন্টের হিসাব নেছে, সেটা হলো মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। ছিলে তুমি ছিড়া গেঞ্জি আর ভাঙ্গা টেরাক নিয়া বিধবা হইলা, এই অবস্থায় তুমি আলাদা হইলা, এরপরে তুমি কোটি কোটি টাকার মালিক হইলা কোন পদ্ধতিতে? সরকার তোমারে কত টাকা বেতন দেছে? ভাই কথা মোটে কেউ কবেন না, যে কবেন সে মাইকি কবেন, সবাই শুনবো। আর যদি সেরকম কথা না হয় তাহলে চুপ থাকবেন। কিয়ামতে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সব কিছুর। মানুষের কাছে শুধুমাত্র একটা অর্থের হিসাব দেওয়া লাগছে, ঠিক না? ধরা পড়ছে না পড়ে নাই? হাজার হাজার ধরা পড়ছে, অনেকে ধরা পড়ার ভয়তে বিদেশে হিজরত করছে, আর জীবনে বাড়ি আসে নাই কয়েক বছরের মধ্যে। শুধুমাত্র হিসাব, অর্থের হিসাব দিতে যে ধরা খাইছে। আমার আপনার গোটা জিন্দেগির হিসাব এখানে আমি আপনাদেরকে কেন বসায় রাখলাম? প্রথম হিসাব আমাকে দিতে হবে। 2 নম্বর, আপনাকেও হিসাব দিতে হবে। বৈশা বৈশা কি নিয়ে আসছে একটু কইয়া যাও, মাজা আমিলা বিমা আলিমা। এরপরে 4র্থ নম্বর হিসাব হবে মাজা আমিলা বিমা আলিমা। ওলামায়ে কেরাম গলা ফাটাইয়া চিল্লায় চিল্লায় যা বলেছে, এই কথাগুলো তুমি শুনছো, কিন্তু আমল করছো কতটুক? আমলের নিয়তে শুনবো, কথাকে বুঝবো, আমল করব, এই একই নিয়ে বসবেন। ইনশাআল্লাহ যতগুলি মাসালার যতগুলি কথা বলবো, আল্লাহ নবী বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা আলোচনার মজলিসে যদি তুমি বসো, তাহলে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজায় যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব তোমার দেয়া হবে। বলকে খায়রুন, তার চেয়ে বেশি দেয়া হবে। কোন সুবহানাল্লাহ। সহজ ইনকাম। দুনিয়া মানুষ বুঝতে চায় না, বুঝতে পারে সহজে, আখিরাত মোটে বুঝতে চায় না। আখিরাত বোঝা কঠিন, এদিক আখিরাত বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। আর দুনিয়া বোঝা সহজ, ইনকাম করতে চাউল মুড়ি হয়ে যায়, ঠিক না? এই তো 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 22 তলার মালিক হয়ে যাব। বাপতি তোর সময় লাগলো না, ওই পর্যন্ত যাইতে 3 পুরুষ লাগে। মাটি কাটবা, কিসেন দিবা, টাকা কামাই করবা, ভ্যান চালাবা, এখান থেকে কোটালীপাড়া, সেখান থেকে গোপালগঞ্জ, সারাটা দিন রোদের মধ্যে, খরার মধ্যে, বৃষ্টির মধ্যে দৌড়োদৌড়ি করিয়া 400 টাকা হয়, গাড়িতে 150-200 টাকা খরচ হয়। ওই গুছাইয়া শিল্পপতি, কোটিপতি, ধনীপতি, ভগ্নিপতি হতি বহুত খবর আছে, ঠিক না? বুঝা সহজ, কামাই করা কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব প্রার্থী,
উনি প্রার্থী হবেন, এখন থেকে ঘুম নাই, ঠিক না? যেদিন থেকে সুরসুরি শুরু হয়েছে সেদিন থেকে আর ঘুম নাই। আমি তো বাংলাদেশে শিয়ালের চাইতে বেশি দৌড়িয়ে পাহারা দেই, শিয়ালে আর কট্টক দৌড়ে। গত রাত্রের আগের রাত্রে একেবারে সুন্দরবন রাত 2:30টায় মাহফিল শেষ, এরপরে আইছি। কত শিয়ালের সাথে সাক্ষাৎ হয়েছে, আঞ্চলিক শিয়াল ওই পর্যন্ত শেষ, পরে দেশে আর একদল বসা। সারা দেশের খবর জানি। কোন কোন এলাকায় প্রার্থীরা নিজেদের সমর্থক নাইটেল বাহিনী রাত্রে তৈরি করে দিচ্ছে, বাড়ি বাড়ি ভোট পাহারা দিচ্ছে। এ বাড়ির তো বাড়ি যেন কেউ ভোট বেচতে জাতি না পারে, এক প্রার্থীর এলাকা আর এক প্রার্থী ঢুকতে না পারে। চেয়ারম্যান হবেন, চেয়ার পাবেন, কাউন্সিল পাবেন, সরকারি অনুদান আপনার হাতে বন্টন হবে, জনগণকে দিয়ে খুশি হবেন, তারাও পেয়ে খুশি হবে, আপনিও খুশি হবেন, ইত্যাদি ইত্যাদি আশা। কিন্তু সে পর্যন্ত জাতি রক্ত পানি হয়ে যাবে, ঘাম ছুটে যাবে, পরনের লুঙ্গি খুলে যাবে। কত কঠিন না? আর আখেরাত যেদিন নিয়ত করছেন সিকটি বাড়ি মাহফিলে হুজুররা আসবে, কিছু কথা শুনবো, এই জন্য কাজকাম গোছাচ্ছেন, এটা ওটা একটু খাটো করতেছেন, ওই দিন যাতে ঝামেলা না থাকে, নিরিবিলি শুনতে পারি, এরকম একটা প্রস্তুতি আরো আগের থেকে নিচ্ছেন না? সেই দিন থেকে আল্লাহর কসম, সেই দিন থেকে যেদিক যে কাজে হাঁটাতেছেন সেই কাজে আপনার আমল নামায় নেকি লেখা হয়ে গেছে।